8 কোম্পানির শেয়ারে বিনিয়োগের কারণে পুঁজি হারানোর আশঙ্কা। কোনো কারণ ছাড়াই টানা বেড়েই চলেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ 8 কোম্পানির শেয়ার দর। কোম্পানিগুলো হল ইস্টার্ন কেবলস, ওয়াটা কেমিক্যালস, এমডি ফার্মা, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মুন্নো এগ্রো, আরামিড, প্রিমিয়ার সিমেন্ট এবং আনোয়ার গালভানাইজিং। পি রেশিও বিবেচনায় ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও বর্তমানে এসব কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। ধারাবাহিক দর বৃদ্ধির কারণে গত 13 এপ্রিল এসব কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এসব শেয়ারে বিনিয়োগের কারণে মুনাফার পরিবর্তে পুঁজি হারানোর সম্ভাবনাই বেশি। কারণ কোনো কোম্পানির পি রেশিও যখন 40 পয়েন্টের উপরে থাকা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। এমনিতে বর্তমান বাজার পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এমতাবস্থায় এসব কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। এসব কোম্পানির শেয়ার যে হারে বাড়ছে তা কারসাজি বলে মনে হচ্ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন কেবলসের, যে কারণে কোম্পানিটি 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ 131 টাকা 60 পয়সায় লেনদেন হয়, যা গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ দর। গত 13 এপ্রিল কোম্পানিটির শেয়ার দর 11 টাকা 90 পয়সা বা 9.94% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে। 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া বি ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 7 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 26 কোটি 40 লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানির শেয়ার সংখ্যা 2 কোটি 64 লাখ। এর মধ্যে 8.08% উদ্যোক্তা পরিচালক, 51% সরকার, 12.05% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 28.87% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা ওয়াটা কেমিক্যালসের প্রতিটি শেয়ার সর্বশেষ 134 টাকা 30 পয়সায় লেনদেন হয়, যা গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 12 টাকা 10 পয়সা বা 9.90% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 159.88 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 15 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 14 কোটি 82 লাখ 30 হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 1 কোটি 48 লাখ 22 হাজার 618। এর মধ্যে 36.41% উদ্যোক্তা পরিচালক, 38.77% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 24.82% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার চতুর্থ স্থানে অবস্থান করা এমডি ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ার সর্বশেষ 914 টাকা 40 পয়সায় লেনদেন হয়, যা গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 63 টাকা 20 পয়সা বা 7.43% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 346.25 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 30 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 2 কোটি 40 লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 2 কোটি 4 লাখ। এর মধ্যে 77.25% উদ্যোক্তা পরিচালক, 8.79% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 13.96% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার পঞ্চম স্থানে অবস্থান করা মুন্নো এগ্রোর প্রতিটি শেয়ার সর্বশেষ 342 টাকা 10 পয়সায় লেনদেন হয়, যা গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 22 টাকা 10 পয়সা বা 6.91% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 100.18 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1982 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 4 কোটি 40 লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 22% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 44 লাখ 256টি। এর মধ্যে 30% উদ্যোক্তা পরিচালক, 6.51% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, 0.09% বিদেশি এবং 63.40% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা আরামিক লিমিটেডের প্রতিটি শেয়ার সর্বশেষ 178 টাকা 10 পয়সায় লেনদেন হয়, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 9 টাকা 40 পয়সা বা 5.57% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 130.96 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1984 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 10 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 6 কোটি টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 60 লাখ। এর মধ্যে 60.73% উদ্যোক্তা পরিচালক, 14.45% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 24.82% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার অষ্টম স্থানে অবস্থান করা প্রিমিয়ার সিমেন্টের প্রতিটি শেয়ার সর্বশেষ 58 টাকায় লেনদেন হয়, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 2 টাকা 80 পয়সা বা 5.07% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 80.56 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 500 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 105 কোটি 45 লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 21.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 10,54,50,000। এর মধ্যে 45.48% উদ্যোক্তা পরিচালক, 25.54% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, 0.01% বিদেশি এবং 28.97% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার নবম স্থানে অবস্থান করা ইস্টার্ন লুব্রিক্যান্টসের প্রতিটি শেয়ার সর্বশেষ 2,461 টাকা 50 পয়সায় লেনদেন হয়, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 117 টাকা 20 পয়সা বা 5% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 69.97 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1976 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 5 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 1,58,80,000 টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 80% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 15,87,616টি। এর মধ্যে 15.04% উদ্যোক্তা পরিচালক, 51% সরকার, 11.15% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 22.81% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত 13 এপ্রিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার দশম স্থানে অবস্থান করা আনোয়ার গালভানাইজিংয়ের প্রতিটি শেয়ার সর্বশেষ 72 টাকায় লেনদেন হয়, যা গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ দর। এদিন কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 30 পয়সা বা 4.80% বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 50 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 3,18,70,000 টাকা। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এ কোম্পানির শেয়ার সংখ্যা 3,87,080টি। এর মধ্যে 35.32% উদ্যোক্তা পরিচালক, 21.44% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 43.24% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।